ভারতের উত্তর পূর্বাঞ্চলের শান্ত পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে 1000 বছরের পুরনো এক রহস্য। এপ্রিলের এই শেষ সপ্তাহে মণিপুরের অস্থির পরিবেশ ছেড়ে প্রায় 250 জন মানুষ এমন এক গন্তব্যে পাড়ি জমিয়েছেন যা তাদের আদি নিবাস বলে তারা বিশ্বাস করেন। তারা কোনো সাধারণ শরণার্থী নন, তারা নিজেদের পরিচয় দেন বনি মেনাসে হিসেবে। কিন্তু কারা এই বনি মেনাসে? কেনই বা তারা কয়েক হাজার মাইল দূরের এক অজানা দেশের টানে ঘর ছাড়ছেন? ইতিহাসের পাতায় ফিরে গেলে আমরা পাই ইসরায়েলের হারিয়ে যাওয়া 10টি জনগোষ্ঠীর কথা। প্রবাদ আছে, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে আসিরীয়দের আক্রমণের পর এই গোষ্ঠীগুলো হারিয়ে গিয়েছিল পৃথিবীর বুক থেকে। বনি মেনাসেদের দাবি তারাই সেই হারিয়ে যাওয়া বংশধর। বহু শতাব্দী ধরে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাস করলেও তাদের লোকাচার এবং লোকগাথায় লুকিয়েছিল এক সুপ্রাচীন ইহুদি ঐতিহ্য। একসময় তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেও গত কয়েক দশক ধরে তারা পুনরায় ফিরে যাচ্ছেন তাদের আদি শিকড়ে, ইহুদি ধর্মে। এটি কেবল ধর্ম পরিবর্তন নয়, এটি একটি শেকড় সন্ধানের লড়াই। কিন্তু কেন এখনই এই স্থানান্তর? উত্তরটা লুকিয়ে আছে মণিপুরের বর্তমান অস্থিরতায়। গত কয়েক বছরের জাতিগত সহিংসতা বনি মেনাসেদের জীবনকে করে তুলেছে অনিশ্চিত। আগুনের লেলিহান শিখা আর অবিশ্বাসের ছায়ায় দাঁড়িয়ে তারা বেছে নিয়েছেন এক নতুন পথ। ইসরায়েলি সরকার তাদের এই ডাক শুনেছে। ইসরায়েলের বিতর্কিত কিন্তু শক্তিশালী ল অফ রিটার্ন বা ফিরে আসার আইনের আওতায় তাদের এই স্থানান্তর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। তেল আবিব নিজেই এই যাত্রার অর্থায়ন করছে। তাদের জন্য এটি কেবল একটি বিমান ভ্রমণ নয়, এটি যেন হাজার বছরের নির্বাসনের অবসান। তবে এই যাত্রা সহজ নয়। মণিপুরের আদিবাসী কৃষ্টির সাথে ইহুদি ধর্মের কঠোর রীতিনীতির মিলন ঘটানো এক বিশাল চ্যালেঞ্জ। তাদের নতুন করে ধর্মান্তরিত হতে হচ্ছে, শিখতে হচ্ছে হিব্রু ভাষা। ভারতের পাহাড়ে বেড়ে ওঠা এই মানুষগুলো মধ্যপ্রাচ্যের মরুপ্রধান অঞ্চলে নিজেদের কতটা মানিয়ে নিতে পারবেন? ইসরায়েল কি তাদের পূর্ণ নাগরিক হিসেবে মেনে নেবে? উত্তরটা সময়ের গর্ভে লুকিয়ে থাকলেও এই 250 জনের চোখে এখন কেবলই এক নতুন আগামীর স্বপ্ন। এটি কেবল শুরু। একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে আরও হাজারো বনি মেনাসে অপেক্ষা করছেন ডানা মেলার জন্য। মণিপুরের পাহাড় থেকে জেরুজালেমের দেয়াল, এই দীর্ঘ পথ কি সত্যিই তাদের পূর্বপুরুষদের হারানো ঘর ফিরিয়ে দেবে, নাকি এটি আধুনিক ভূ রাজনীতির এক নতুন সমীকরণ? রহস্য রয়েই যায়, কিন্তু ইতিহাস সাক্ষী থাকলো এক হারিয়ে যাওয়া বংশধর আজ ঘরমুখো।